আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আসলে ঢাকায় এই বিমান দুর্ঘটনা নিয়ে আমার অনেকে অনেক কথা বলছে যে, হ্যাঁ, আপনি কোনো মন্তব্য করছেন না কেন? আপনি কিছু বলছেন না কেন? তা আসলে কি বলবো বলেন? মানুষের পেট ভরবেই একমাত্র মাটি দ্বারা। তো এদেরকে আপনি একটা পৃথিবীও যদি দিয়ে দেন, তবুও বলবে যে আমার আরেকটা পৃথিবী হলেই ভালো হতো। তা যারাই পানির দাম, রিক্সা ভাড়া, ইজি বাইক ভাড়া বেশি নেছে, এদের পেট জীবনে ভরবে না। মানুষের পেট তো ভরবে না, একমাত্র মাটির দ্বারাই ভরবে। আমি একটা প্রবাদ বাংলায় একটা কথা বলি যে আমার ৩টে জায়গা খারাপ। এক হচ্ছে নাক, আরেক হচ্ছে আমার একটা সামনের একটা পাট, আর একটা পিছনের পাট। মেলা ভালো ভালো খাবার খাইছি, কিন্তু সুগন্ধ বেরোয়নি। নাক দিয়ে সবসময় যেন পচা ফুটাই বেরোয়। আর ডাব খাচ্ছি, শরবত খাচ্ছি, সেই প্রস্রাব করতে গেলে আমার ওই দুর্গন্ধযুক্ত পানিই বেরোয়। বিরিয়ানি, পোলাও, কালিয়া, কুর্তা, কত কিছু খাচ্ছি, পিছন থেকে ওই পচা কাদাই বেরোয়। ওর বেশি ভালো কিছু বের করতে পারিনি। তা যে যতটুখানি খাবে তার ততটুখানি দেবে। আমি একটা কথা বলবো আপনাদেরকে, যদি জীবনে বেঁচে থাকতে চান এবং সভ্যতার ভিতর থাকতে চান, তাহলে কম খাবেন, আরেকজন না খেয়ে থাকার যন্ত্রণাটা বোঝার চেষ্টা করেন, তাহলে বুঝবেন যে মানুষ খালি বাঁচে, না খেয়ে থাকলেও বাঁচে। কম খাবেন, খুব সুন্দরভাবে বেঁচে থাকতে পারবেন। গ্যাস হবে না, বদহজম হবে না, এবং আপনার শরীরের ভিতর জ্বালাপোড়া হবে না। এগুলো থেকে একটুখানি কথা বলার জন্য আপনাদের কাছে আসছি। আমার হয়তো কথাটা কিছু কিছু মানুষের জন্য খারাপ লাগবে, কারণ তারাও ভাববে যে হচ্ছে গিয়ে আমার কাছে টাকা নেই, আমি খাবো না, আমি কি ভিখারি নাকি, আমি কি ইনকাম করি না। না, এটা সেই বিষয়ের কথা না। আমার কথার ভারতটা বুঝতে হবে, আমার কথার মর্মটা বুঝতে হবে। বুঝতে পারলে আপনি সবসময়ের জন্যই বলবেন যে না ভাই, আপনি কথাটা বলছিলেন সঠিক, কিংবা হয়তো নাও হতে পারে আমার কথাটা সঠিক, হয়তো কিছু কিছু মানুষের জন্য। তবে আসেন, আপনারা সবাই এখনও পর্যন্ত সময় আছে, পাশে দাঁড়ান, মানুষ মানুষের পাশে দাঁড়ান, এই দোয়াই রাখি। আল্লাহ হাফিজ।